দর্শক কে আছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আমি দেলোয়ার বলছিলাম। হুজুর, যেমন শায়েখের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি, হুজুর একটা প্রশ্নের জবাবে উনি বলেছিলেন, সম্মানিত আলিম ওলামাগণ, চাপের মুখে ঘুষখোর দুর্নীতিবাজদের বাসায় দাওয়াত খেতে হয়, হাদিয়া দিতে হয়, ঠিক আছে হুজুর। আমি ওই খারাপ লোকদের চাঁদা আমরা যদি বন্ধ করি, তাদের চাঁদা আমরা যদি না নেই, তাদের চাঁদা নিয়ে আমরা এসি চালাচ্ছি, বসিতে ফ্যান ঘুরছে, সুতরাং তারাই ইমাম সাহেবদেরকে চাপের মুখে রাখে। তাদের টাকা নেওয়া বন্ধ করতে হবে, তাহলে ইমাম সাহেবদের উপরে চাপ সৃষ্টি করতে পারবে না। হুজুর, এটা কি সমর্থন করেন? আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি প্রিয় ভাই দেলোয়ার হোসেন, আপনি থাকুন আমাদের সাথে। অনেক সময় দেখা যায় যে মসজিদের অনেক দায়িত্বশীল ইমাম খতিব বা যারা এই পর্যায়ে আছেন, তারা দুর্নীতিবাজ যারা আছেন সমাজের, মসজিদ কমিটির লোক বাইরে, এদের বাসায় অনেক সময় চাপের মুখে তারা আপ্যায়ন করেন বা হাদিয়া গ্রহণ করেন। তো আসলে এই চাপ বলতে আসলে কি, এখানে চাপটা উত্তরণ করার উপায়টা কি আসলে? দেলোয়ার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি সমাজের দুর্নীতি নিয়ে অনেক চিন্তা করেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার কয়েকটি বিষয় আমি খেয়াল করেছি, সেটা হলো ভালো। সেটা হলো যে দুর্নীতিগ্রস্ত মানুষ যাদের টাকা পয়সাগুলো দুর্নীতিতে ইনকাম করে, অবৈধ ইনকাম, উপার্জিত সম্পদ, সেটা দিয়ে মসজিদে এসি করার কি দরকার, সেখানে বিল্ডিং করার কি দরকার? প্রথম কথা হলো, সারা বাংলাদেশে যত মসজিদগুলো দেখবেন, সেই মসজিদগুলোর ইটার মধ্যে কিন্তু অধিকাংশ দুর্নীতিবাজদের টাকাই বেশি। আপনার এলাকার মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এখন এখান থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আপনার মতো যারা মানুষ আছেন, আপনারা এগিয়ে আসবেন। আপনি আপনার এলাকার মসজিদে কত টাকা মাসে ডোনেশন করেন আমি জানি না, আপনার সামর্থ্য কি সেটাও আমি জানি না। আমি মনে করি আপনি মসজিদের একজন মোতাওয়াল্লি হওয়া দরকার, অথবা সভাপতি হওয়া দরকার। আপনার মতো এই সৎ এবং নিষ্ঠাবান মানুষগুলো, দুর্নীতিমুক্ত মানুষগুলো মসজিদের সভাপতি হওয়া দরকার। আপনি সভাপতি হয়ে বলবেন, এই মসজিদে কেউ একটা টাকা যদি অবৈধ ইনকাম হয় কেউ দিবা না, বাকি দায়িত্ব আমার। আপনি সেই মসজিদে কারো দুর্নীতি কোনো টাকা নেবেন না। মসজিদের ইমামের বেতন গ্রামাঞ্চলে, একদম অজপাড়া গায়ে গ্রামাঞ্চলে একজন ইমামের ন্যূনতম বেতন আপনি দিবেন 10,000 টাকা। এই 10,000 টাকা আজকে কিছুই হয় না। 10,000 টাকা বেতন দিবেন, এবং একজন খাদেম যদি পারেন রাখবেন, নতুবা না রাখলে নাই। মিনিমাম 10,000 টাকা বেতন দিবেন। খাবারের দায়িত্বটা আপনি বাছাই করে নামাজি ব্যক্তির ঘরে দিবেন। আর যদি কোনো নামাজি খুঁজে না পান, তাহলে এই জিম্মাদারিটা আপনি নেবেন। আপনার ঘরে একজন আলেমকে প্রতিদিন খাওয়াবেন, এবং বলবেন, হুজুর আপনি কোনো সুদখোরের বাড়িতে খাওয়ালে আমি কিন্তু খাওয়া বন্ধ করে দিব। তাহলে আপনাদের মতো লোকদের দ্বারা সমাজ প্রতিষ্ঠিত হবে। আর আপনি যাদের কথা বলছেন, আপনার এলাকার যে মসজিদ, সেই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার এবং জেনারেল মেম্বার যারা আছে, তাদেরকে আপনি একটু বাছাই করবেন যে তারা আসলে দুর্নীতিগ্রস্ত কিনা। যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাদেরকে মসজিদ থেকে আউট করে দিবেন, এবং ঘোষণা দিয়ে দিবেন কেউ টাকা দিবে না। মসজিদ তো বিল্ডিং হওয়া শর্ত না, মসজিদ তো এসি লাগানো শর্ত না, মসজিদ সেজদার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, এই 5টি জিনিসের মধ্যে একটা অন্যতম, একটা হল এটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো নবীকে, অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তুহুরা। আমার জন্য স্পেশালিটি হলো এই যে আমার জন্য সারা দুনিয়ার জমিনটাকে সেজদার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে আছি, এখানে আমি নামাজে দাঁড়িয়ে যাবো, নামাজ হয়ে যাবে। আমি রাস্তার মধ্যে নামাজ পড়বো, নামাজ হয়ে যাবে। এটা হলো আমাদের স্পেশালিটি। সুতরাং আপনার এলাকার মসজিদ পাকা হওয়া শর্ত না, ছাদ হওয়া শর্ত না, হবে টিন অথবা বাঁশের চালা, অথবা ওই মুলি বাঁশের বেড়া, অথবা খেজুর গাছের ছাউনি, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছেন। এই লাইলাতুল কদরের রজনীর ব্যাপারে বর্ণনা আছে। আল্লাহ রসুল সেজদা দিয়েছেন যে তার সেজদার কারণ, সেজদা যখন দিয়েছেন যে তার কপালের মধ্যে পানি এবং মাটির চিহ্ন লাগা ছিল। আপনি আর আপনার এলাকার মসজিদটাও আপনি সেটা করবেন, তবু আপনি কোনো সুদ করে টাকা নেবেন না। এভাবে আপনার মতো লোকের এগিয়ে আসা দরকার। কিন্তু ইমাম যারা আছেন, ইমামরা তো আপনাদের ওখানে চাকরি করে, সুতরাং অবৈধ যারা ইনকাম করে তাদেরকে ইমামের সাথে ঘেঁষতে দিবেন না। আপনি প্রয়োজনে নিজে দায়িত্ব নিয়ে ইমামের বেতন, ইমামের খাবার দাবার টোটালটা বহন করবেন। তাহলে আপনি সমাজের মধ্যে একটা ইতিহাস আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ।